হ্যালো গাইস, তোমরা কি মনে করছো আজকে একটা ভিডিও নিয়ে এসে পড়ছি? হ্যাঁ গাইস, আজকেও আমরা একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। যেটা হলো ভাই, আমরা আজকে দেখতে পারবা যে তোমার ভাই কত বড় প্লেয়ার দেখতে পারো। এই যে দেখো, গ্র্যান্ড মাস্টার। ওরে বাবা, আই এম প্রো প্লেয়ার। ভাই তোমাদের ভাই এখন প্রো প্লেয়ার হয়ে গেছে, সবাই সম্মান দিবা এরকমভাবে, যাতে আরও গ্র্যান্ড মাস্টার রিজনে না উঠতে পারি। মানে রিজনে জীবনে তো পারতাম না, কিন্তু ভাই গ্র্যান্ড মাস্টার উঠে গেছে। আর একটা জিনিস তোমাদের যদি দেখাই, আমি ম্যাক্স 7-এর ভিতরে বাংলাদেশের ভিতর দেখতে পারবা যে আমি এসে পড়ছি 64 নাম্বারে। তা বুঝতেই পারো যে তোমার ভাই কত বড় একজন প্রো প্লেয়ার, ম্যাক্স 7 দিয়ে খেলে বিআর র্যাঙ্কে। যাই হোক ভাই, কেউ আবার আমার অপমান করো না যে ম্যাক্স 7 বাবা। ভাই ম্যাক্স 7 এখন সব প্রো প্লেয়াররা নিয়ে খেলে, এটা তোমরা বুঝবা না। এই যে দেখো 64 নাম্বারে BD7 টনসিফাত, ও রোমান রেঞ্জ, ও ম্যাক্স 7 ভাই। এই আমাদের এই জার্নি টুকের ভিতর আমাদের সাথে কি কি ঘটছে না ঘটছে, এটাই আজকে এটা নিয়ে একটা ভিডিও আইসা পড়ছে। যেটা হলো ভাই, কোনো ম্যাচ আছে, মানে ওই ম্যাচগুলা জীবনও ভুইয়ে আসবে না, ওগুলো আমরা কিভাবে ভুইয়া পেয়ে গেছি ওই সবই দেখাতে যাচ্ছি। পুরো অসাম একটা ভিডিও হতে যেতেছে, সবাই লাস্ট পর্যন্ত দেখবে। আমাদের যদি ফার্স্ট ম্যাচের কথা বলি তাহলে দেখতে পারবেন যে ম্যাচের লাস্ট পর্যন্ত আইসা পড়ছি, আমাদের 7টা কিল অলরেডি ডান। তার ভিতর আমি একটা মানে চুল পাকনামি করতে গিয়ে এখানে মারা খাইতে খাইতে বাইচে গেছি। এই জায়গায় এসে রিক্সাওয়ালা হয়ে গেছি। তারপর রিক্সাটা নিয়ে আমরা জোনের ভিতর যাইতে ওরে ভাই, সামনে একটা গাড়ি পেয়ে গেছি অলরেডি। রিক্সা বাদ দিয়ে এখন আমরা নিয়ে নিব গাড়িটা নিয়ে উড়াধুরা টাউন দিয়ে চলে যাব জোনের ভিতরে। দেখতে পাবো যে ভাই এনিমি একটা জোনের ভিতর ছিল না। ও ভাই, আমাদের রিস্কা নিয়ে এনিমি আসতেছে জোনের ভিতরে। দাঁড়াও চান্দু, জোনে যায়নি, পরে তোমাকে দেখতেছি। 1 শট 2 শট রাশ, ম্যাক্স 7 যাতা বাবা। ও রে ভাই, এতক্ষণ পর ভাই আমি সেই জায়গায় দাঁড়ায় ছিল, কিন্তু এনিমিটা একটু বেশি চালাক। যে চালাকি আবার আমাদের সাথে চলে না। তো ফাইনালি আমরা গাড়ি দিয়ে ঘুরতে ম্যাচের একদম লাস্ট পর্যন্ত এসে পড়ছি। আর মাত্র 2টা এনিমি এখানে দেখতে পাই। একটা এনিমি দাঁড়ায় রয়েছে, ওকে দিছি 3 শট ডাউন শট, মানে ক্লিয়ার শট যাকে বলে। আর লাস্ট প্লেয়ার ওই টাইমে দেখি কি বাইক নিয়ে ঘুরি। বাইক চান্দু দাঁড়ায় 1 শট মারছি, 2 শট মারছি, পরে দেখি ওর হেল কম অনেক, তার জন্য দিয়ে দিছি রাশ বাবা দিয়ে 1 চাতা দিয়ে জয় বাংলা। আর আমাদের ফার্স্ট ম্যাচ বুম 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 বুইয়া। আমাদের সেকেন্ড ম্যাচ নাকি ফার্স্ট ম্যাচ ভুইয়ার সাথে সাথে আমরা সেকেন্ড ম্যাচে এসে পড়ছি অলরেডি। আর আমাদের এখানে গাড়ি ফুটে যায়, কিন্তু আমাদের একটা এনিমি আমাদের গাড়ি ফুটায় দেয় চান্দু। তার জন্য মনস্টার ট্রাক অর্ডার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমার ভাই কত বড় একজন, মানে বড় লোক পাবলিক। মনস্টার ট্রাক আকাশ থেকে অর্ডার দেওয়ার সাথে সাথে পড়ে গেছে। একটা গ্রেনেড কুক করে চান্দুকে টমেটো মেরে দিলাম। দেখি 2টা প্লেয়ার গাইজ, একটা দেখি শান্তিনু লাগে গেছে গা, আর একটা ফুল ড্যামেজ হয়ে রয়েছে, কিন্তু আবার ঘরের ভিতরে ঢুকছে। তার চলে লাগে রাশ করে এমন যাতা দিছি ওই জায়গায় জয় বাংলা। যাই হোক, শান্তিনু বাবাটাকে দেখতে হবে যে কোন জায়গাটায় আছে। তার জন্য আমি বাইরে মনস্টার ট্র্যাকটা নিলাম সবার প্রথম, কেন উপরের দিকে মনে হয় গেছে। তার জন্য মনস্টার ট্র্যাক নিয়ে ওকে দেখতে হবে। ভাই ও কই নাই রে ভাই, এদিকে। যাই হোক, এই জায়গায় আর আমাদের কোনো ফাইট হয় না। আমরা ম্যাচে আবার লাস্টের দিকে এসে পড়ছি। এখানে দিয়ে একটা এনিমি নামছে, কিন্তু ছক্কা মারার চেষ্টা, কিন্তু লাগে নাই। যাই হোক, লাগে নাই তো কী হয়েছে, এবার লাগবে। আবার কোনো ভাই এনিমি দেখতে পারতেছি না তো অলরেডি। এখানে একটা এনিমি নামছে, ছক্কা ভাই, কিলটা পাই গেছে। আরে ভাই, কিলটা চুরি করে ফেলছে এনিমিটা রে। ছি ভাই, এনে দিয়ে একটা এনিমি আছে না, দেখি ওকে একটা ছক্কা মারার চেষ্টা, না ব্যর্থ। আই এম ব্যর্থ প্রেমিক, নো প্রেমিক, আই এম ব্যর্থ এনিমি মারিক, क्या বলতে। এনে দিয়ে একটা এনিমি মনস্টার ট্রাক দাঁড়া করায় দিচ্ছে। যাই হোক, এনিমিটা নামে না কেন ভাই, নাম হয়েছে ভাই। ওকে দুজনকার ভিতরে ঝগড়া লাগাই দিছি চান্সে, ওই যে আমি নাইমা গিয়া দিব একটা যাত্রা জয় বাংলা। একটাকে অলরেডি তাচ্ছে মেয়েটা রাশ। ওরে ভাই, এটাও শেষ না ভাই রে ভাই, ফুল ড্যামেজ। এত ড্যামেজ খাওয়ার পর মনে নেই, এবার যাতা। ওরে ভাই, কি প্রো প্লেয়ার, এত ড্যামেজ খাওয়ার পর এত ভালো খেলতেছে। ওরে ভাই, আমার FGL মারা
না ভাই, জেলে টমেটো নাই, মানে বিচি নাই, তাও জাতা দিয়ে জয় বাংলার আমাদের দ্বিতীয় ম্যাচও ভুইয়া ভুইয়া ভুইয়া। আমরা 2 ম্যাচ ভুইয়া নেওয়ার সাথে সাথে তৃতীয় ম্যাচে এন্ট্রি করে ফেললাম। দেখতে পাই এখানে একটা এনিমি বাইক উপর ওঠানোর চেষ্টা করতেছে, হেলিকপ্টার বানানোর চেষ্টা করতেছে বাইকটারে উপরে এসে দিয়ে আবার ওরিয়ন হয়ে গেছে বটের বাচ্চা। যাই হোক ওরিয়ন নৌকা, যাই হোক ওকে মারতে হবে, এই জন্য আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা। ওরে ভাই আমাদের বাইক নিয়ে দৌড় মারছে, যাই হোক ওর বাইকটা আছে। যাই হোক আমরা এখন এটাই নিয়ে নেব, দুঃখের সুখের বন্ধু আমাদের এই বাইক। দেখতে পাই এই স্নাইপার শট ভাই, বেস্টেস খেয়ে দিছে ভাই, গুলু 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 স্কার দিয়ে এক গুলিতে উঠায় ম্যাক্স 7 যাতা, মরে নেই। ওরে ভাই অনেক খেলে এনিমিটার রাশ করে দিছে অলরেডি ভাই, মর মর মর। কেমনে যে কি হয় ভাই, ওটা আবার থার্ড পার্টি করে পিছনের থেকে বটের বাচ্চা। যাই হোক আমাদের বেশ নাই, এটা একটা ইয়ার খবর, দুঃখের খবর গাইস। যাই হোক আমাদের এখানে একটা সুপার মেডি মারার পর উড়া ধরে ল্যান্ডম্যান বিছায় দিছে এই জায়গায়, এত বেশি ভুল কই কেন ভাই। যাই হোক এদিকে আমরা আইসা এদিক দিয়ে বাইরে দেখতেছি যে এনিমিটা আছে নাকি এই জায়গায়, দেখতে পাই নাই ভাই, কাইরোস লাগে মারছে তো বেস্টেস নাই হয়ে গেছে এই জায়গায়। ভিতরে ঢুকে দিকে এনিমিটা এক জাতা দিছি, আর জয় বাংলা এনিমিটার কোনো নাম ছিল না বুঝছো, খালি আমার ম্যাক্স 7-এর নাম দেখাইছে। আরে ভাই ওর নামই মনে হয় ম্যাক্স 7। ভাই দেখতে পাই আরেকটা এনিমি কোন জায়গাতে ঠাটপাটি করতেছে এটাই দেখার চেষ্টা করতেছি, কিন্তু না। আবার আমার কাছে একটা মনস্টার ট্রাক আছে, যদি ফাঁকা মাঠে হালকা একটু ঝোন যায় ওর খবর নাই। দেখতে পাই এখানে একটা বাইকটা ফুটাই দিলাম যাতে বাইক নিয়ে না রাখতে পারে। দেখি উপরে এক জাতা দিলাম স্কার দিয়ে এক জয় বাংলা। আর আমাদের এই ম্যাচটাও বুম বুম ভুইয়া, টানা 3টা ম্যাচ ভুইয়া নেওয়ার সাথে সাথে 4th ম্যাচে এসে পড়ছি। এই ম্যাচেও দেখতে পাই যে মানে আমাদের অলরেডি 8টা কিল হয়ে গেছে, একটা এনিমি থার্ডপার্টি করতে এসে পড়ছে। আমরা একটা গাড়ি ফুটাইতেছিলাম, যে ওকে ফুল ড্যামেজ দিয়ে করে দিছি রাশ, এক জাতা দিলাম মরে নাই, এবার দিছি তাও মরে নাই, এইবার আর বাঁচতে পারলো না। দুঃখের বিষয় যে এনিমিটা আর আমার কাছে থেকে বাঁচতে পারলো না। দেখতে পাই যে আমার 9টা কিল ডান, আর লাস্ট এনিমি বাইচা রয়েছে। দেখতে পাই এই টাওয়ারের ভিতরে এনিমিটা বসে রয়েছে, একটু ওর ভাবসাব দেখলাম, দেখার পর আমি এখন উপরের দিকে চলে যাব গাইস। উপরের দিকে যাওয়ার সাথে সাথে দেখি ও আবার মারা শুরু করে দিছে। যাই হোক আমাদের যে শিল্ড পয়েন্ট রে ভাই 130 শিল্ড পয়েন্ট, তার মানে বুঝতে পারছো গাইস 130 শিল্ড পয়েন্ট মানে কি। যাই হোক ওকে আমার এখন গ্লিচ শট মারার চেষ্টা, যদি এক হেডশট লাগে যায় গ্লিচ শটের ভিতরে, গ্লোয়ালের ভিতর দিয়ে কিন্তু লাগে না, কিন্তু বাইরে হয়ে হেডশট। আর আমাদের এই ম্যাচটাও হয়ে গেল বুম বুম ভুইয়া। আর আমাদের 4th ম্যাচ শেষ করে আমরা 5th ম্যাচ আসার সাথে সাথে দেখতে পাই আমাদের 2টা কিল ডান। সামনে একটা এনিমি বাইক দিয়ে যায়, ওর বাইকটা ফুটানোর চেষ্টা কিন্তু ফুটে নাই, এই জায়গায় আসার সাথে সাথে ফুটে গেছে। ওকে যাতা দিলাম ম্যাক্সিমাম দিয়ে, একটা বুলেটও লাগে না। কিরে ভাই একটা বুলেটও লাগে নাই, কিন্তু অলরেডি গাড়ি থেকে নামা পড়ছে, এবার লাগতেছে অলরেডি ফুল ড্যামেজ মনে হয় আছে। এক জাতা দিলাম জয় বাংলা এনিমিটার। যাই হোক একটা এনিমিকে অলরেডি জাতা দিলাম, আর আমি আর একটা এনিমি বাইচে রয়েছে, মাত্র 2টা প্লেয়ার আর মাত্র বাইচে রয়েছে। দেখা যাক ওকে আমি কি মারতে পারি, এই ম্যাচটাকে ভুইয়া করতে পারি নাকি। এদিকে আমার কাছে ও উপর সাইডে আছে, তো ওর কাছে যদি জোনটা চলে যায় তাহলে আমি ম্যাচটা হারায় ফেলবো। এই জন্য আমি সর্বপ্রথম গাড়িটা ধরার চিন্তা করলাম, কিন্তু এখানে দেখতে পাবো ও মারা শুরু করে দিচ্ছে আমাকে, অলরেডি মারা শুরু করে দিচ্ছে। আমার হিল এতটা কম গাইস, একটা সুপার মিনি মারছি, সুপার মিনি হয়ে যা। উরে ভাই 2 হিলে বাইচে গেছি ভাই, ভাগ্যতে বাইচে গেছি এই ম্যাচটা। অলরেডি আমরা এই শহরে উড়াই দিছি, এখানে একটা গুলু মেরে আমরা আগে সুপার মেডিটা করে নেই, যাতে ভাই আমি ওকে মানে ও আমাদেরকে না মারতে পারে, এই জন্য সুপার মেডিটা করে নিলাম। সুপার মেডিটা করার সাথে সাথে দেখতে পাই যে ও মোটামুটি ড্যামেজ আছে এখনও মনে হয়, কিন্তু মেডিকেট করে নেই মনে হয়। না ভাই করে ফেলছে, আমাদেরকেও ফুল ড্যামেজ, ও ফুল ড্যামেজ হয়ে গেছে। যে রাশ করার দরকার নাই ভাই, শিল্ড পয়েন্ট একটু হোক, তাইলে রাশ করে মজা পাওয়া যাবে। কাইরোসটা চার্জ হয়ে গেছে অলরেডি, দেখা যাক ভাই। গ্রেনেড মারে আবার বট্ট বাচ্চা, জাতা দিলাম লাগে নাই ভাই, 10 করে ড্যামেজ খায় রে ভাই, মর। ওরে ভাই মায়েরা দিছিল ভাই, মর। কিরে ভাই ওরও শিল্ড পয়েন্ট অনেক মনে হয় ভাই, মরেই না ভাই, কি যে খায়া আসে রে ভাই এনিমিগুলা বোঝাই যায় না, এত মারি যে FGL মারলাম, মোটামুটি 50-এর মতো ড্যামেজ খেয়েছে, রাশ করে দিচ্ছে, জাতা দিলাম মরে নাই। আবার গুলাল ভাই মর, এবার মরিস ভাই,
এবার বুলেটে লাগে না, যাই হোক এদিকে ঘুরে যায় মারার চেষ্টা, কিন্তু ওই পাশেও চলে গেছে। এবার এক যাতাতে মরে নাই, মরে গেছে অলরেডি ভাই। রোজা দিয়ে এক বুলেট মেরে এই ম্যাচটা আমাদের হয়ে গেল। বুম বুম বুইয়া। আমাদের 5th ম্যাচ শেষ করে 6th ম্যাচে আসার সাথে সাথে আমাদের 4টা কিল ডান। আর সামনে একটা প্লেয়ার মনস্টার ট্রাক নিয়ে আমাকে উড়াইতে এসে পড়ছে, কিন্তু আমি আবার মনস্টার ট্রাক ফুটানোর দান দেয়, কিন্তু পারে নাই। এবার ওর ব্যর্থ চেষ্টা। ও হলো আসল ব্যর্থ প্রেমিক, মানে ব্যর্থ মনস্টার ট্রাক প্রেমিক যাকে বলে। যাই হোক, ও আমাকে আবার উড়াইতে আসছে। আমি তো জানি আমাকে পারবে না উড়াইতে, এই জন্য আমি গাড়ির উপরে উঠে পড়ছি, কিন্তু আমাকে উড়াই দিছে। গাইস এখন আর আমার বাচ্চার ভাই। ওরে ভাই বাইরিস না, খালি ওই যাতে বাইরিস না ভাই। দেখা যাক, এদিকে আমি একটা মেডিকেট করার চিন্তা ভাবনা। ভাই এদিকে এসে পড়ছে কেমনে ভাই? এক যাতা দিলাম, আমি ফুটি দেওয়া লাগে নাই ভাই। ওর কাছে ম্যাক্স 7। ভাগো ভাই, মাত্র এই কত 20 SP দিয়ে বাইচে গেছি অলরেডি। দুই পাশে গুলু মাইরা আগে এটাকে মারার চেষ্টা ভাই। এরে মারতে হইব ভাই, আমার অনেক জ্বালাইছে, যেহেতু এর সাথে মানে প্রতিশোধ ইজ দ্য চ্যাট, এর জন্য করতে হবে যেভাবে হোক। গোলওয়ালটা ফুটে গেছে অলরেডি, দেখা যাক। হেডশট, ওপি হেডশট লাগে। ও জয় বাংলা। আমাদের মানে ম্যাচের 5টা কিল অলরেডি ডান, আর মাত্র 2টা এনিমি আছে। ওই 2টা আবার গাড়ি নিয়ে ঘুরতেছে, দেখি ওর গাড়ি দিয়ে ফুটানোর চেষ্টা। দেখা যাক, একটা গাড়ি ফুটাইতে পারলে হয়ে গেছে। দেখা যাক। ওরে ভাই, এই যে একটা এনিমি এসে পড়ছে অলরেডি। ডাবল ভিক্টর। ওরে লার্কি নাকি লার্কি না লার্কা আগে হামকো মারনে কো। আমাদের এই গাড়িটা ফুটাই দিছে, ওই এনিমিটা গাড়ি থেকে নাইমা অলরেডি। দেখা যাক, আমরা লাস্ট প্লেয়ারকে মাইরে এই ম্যাচটাও কি ভুইয়ে আনতে পারি নাকি। আমাদের হিলটা অনেক কম, এই জন্য একটু দেখে শুনে মেডিকেটটা করে নিলাম, যাতে টেপজেল না মারতে পারে। দেখা যাক, ও রাশ করতেছে আবার আমার দিকে। আমার মনে করতেছি কি আমার ফুল ড্যামেজ, কিন্তু এবার অনেক বেশি ড্যামেজ দিয়ে দিছে। সোজা রাশ করতেছে আর হেডশট লাগছে, বডি শট লাগে। অলরেডি আমরা এই ম্যাচটা বোম বুইয়া করে ফেললাম। আর গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা। আর এই টপিকের ভিডিও মানে এই যে আমি যেরকম 6500 নাম্বার অলরেডি আসি, এটাকে কি 4500 নাম্বারের ভিতর নিয়ে যাবো নাকি অলরেডি কমেন্টে বলে দিয়ে যাবা। তাহলে আমি এটার আরেক পার্ট আনবো, যে পার্টের ভিতরে আমরা 4500 নাম্বারে ঢুকে যাব। আর এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 10টা গাইস, সবাই কমপ্লিট করে দিবা। আর আল্লাহ হাফেজ গাইস, নিউ ভিডিও আসার জন্য অপেক্ষা করো।